আমরা হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলি। ওই সময়ে ওই অর্থটা ছিল না যে নিজেরা একটা বড় গরু নিয়ে কোরবানি করব। ঈদ এমন একটা উৎসব যে উৎসবটায় আমরা ছোটবেলার অনেক কিছু আমাদের মনে পড়ে যায়। ছোট্ট করে কি শুনবো ছোটবেলার একটু গল্প, জাহিদ হাসান? অনেক রকম ঈদ আছে তো। আজকে আসার সময় একজন ফোন করেছিল যে ভাই এমনি তো কথাবার্তা কম হয়, একটা সাংবাদিক। তা আমি বললাম যে কোরবানি ঈদ নিয়ে কী বলবো। এখন স্মৃতিচারণ করতে যে মনে হয় যে আমরা অনেকগুলো ভাই বোন, আমার বাবা একমাত্র চাকরি করতেন, আমরা হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলি। ওই সময়ে ওই অর্থটা ছিল না যে নিজেরা একটা বড় গরু নিয়ে কোরবানি করব। ওই অর্থটা আমার বাবার ছিল না বা আমাদের ছিল না। তখন কি হতো, মামা একা এই মামা ওই মামার সঙ্গে ভাগ করে কোরবানি দেওয়া হতো। এখন কোরবানি দিতে যে সবসময় কোরবানির যে গরুটার দড়ি ধরে না, এখন দড়ি ধরতে গেলে আমরা গেছি হচ্ছে 4 মামাতো ভাই বোন। এখন গরু কিন্তু খুব বড় না, কিন্তু ওইটার সঙ্গে আমরা দড়ি লাগাতাম মেলাগুলা। আমিও দড়ি ধরি, আমার মামাতো ভাই দড়ি ধরে, এবং সবাই ভাবছে আমার গরু। গরু বেচারার অবস্থাটা আমি একটু ভাবছি। এবং হচ্ছে যে দাম কত আমরা সবাই একসঙ্গে বলতাম, এত 1000 টাকা। এখন অনেকগুলো গরু কোরবানি হয় সব জায়গায়, কিন্তু সেই স্মৃতিতে যে হাট থেকে নিয়ে আসা, এখন তো হাটেই যাওয়া হয় না। গতবার তো যাওয়াই হয় না, কোভিডের বা তার আগের সময়। এগুলো একটা স্মৃতি। হ্যাঁ, আর একটা বয়সের না একটা আনন্দ উদযাপনের ধরনও থাকে। আমি নিশ্চিত যে এখন গিয়ে ওই কোরবানি গরুর দড়ি ধরতে মোটেও ভালো লাগবে না। হ্যাঁ, কিন্তু গরু বেচারার অবস্থা কি ছিল জানি না, কিন্তু আমি না একদম মনে হলো, আমি সুন্দর করে তুমি বললাম দেখতে পেলাম যে 4 জন ছানাপোনা গরু নিয়ে আসছে না। আমরা তো মাথা ধরেছি। আমাদের আক্কেল মামা বলে একজন ছিল, মানে বাড়ির কেয়ারটেকার, সে এবং আরেকজন হচ্ছে লাঠি নিয়ে অরিজিনাল গরুওয়ালা পিছনে পিছনে, মানে গরুটাকে পালে কোলে করে নিয়ে এসে হাউ সুইট, সো সুইট। আচ্ছা, এই যে হাটে যাওয়ার গল্পটা, ছোটবেলায় আমি জানি যে বড়বেলায়ও ছেলেরা কিন্তু হাটে যেতে চায়, মেয়েরাও এখন যাচ্ছে। আফসানা মিমির কখনো সুযোগ হয়েছে গরুর হাটে যাওয়ার? না, মানে আমাদের হচ্ছে কি সারা জীবনই নানু বাড়িতে কোরবানিতে হয়, যার ফলে কখনোই আমার এই হাটে যাওয়ার বিষয়টা ঘটেনি। আর নানু বাড়ির কোরবানিটা ছিল এরকম যে নানার একটা বিশাল গোয়াল ঘর ছিল, যেখানে সারা বছরই তো আসলে গরু যে লালন পালন করা হতো, সেই গরুর দুধ খাওয়া হতো বাড়িতে, এবং কোরবানির সময় সব থেকে প্রিয় জিনিসকে কোরবানি দিতে হয়। নানা একদমই সেই সূত্র মতে সব থেকে প্রিয় গরুটা কোরবানি দিতেন, এবং প্রতিবারই আমরা কেঁদে বুক ভাসাতাম। হ্যাঁ, এবং নানার গরুগুলোর খুব সুন্দর নাম ছিল, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, রবি, চন্দ্র, সূর্য, হ্যাঁ, রাঙ্গা, এরকম। তো রাঙ্গা ছিল আমাদের সব থেকে প্রিয়। তো যে বছর রাঙ্গাকে কোরবানি দেওয়া হয় সে বছর মোটামুটি আমাদের বাড়িতে কারবালা হয়ে গেছিল। ও